2025 সাল আসতে না আসতে আমাদের ঘুম হারাম করে দিল হইল হাসান ভাই, রোজা আপু আর মেজর ডালিম। আজকের বিষয় আছে তিনজনকে নিয়ে। সর্বপ্রথমে ঘটনা ঘটল কি, কথা নাই পাত্তা নাই, হঠাৎ করে কি তাহসান ভাই রোজা আপুর সাথে পোস্ট শেয়ার করেছে যে কোনো অনুষ্ঠান করে বিয়ে না, ঘরোয়া ভাবে বিয়ে। এইটা নিয়ে শুরু হইলো ফেসবুকে কাঁপাকাঁপি। এখন কি একটা অবস্থা, ফেসবুকে তো ঢোকাই যায় না। ফেসবুকে ঢুকতে গেলে খালি তাহসান ভাই, রোজা আপু, এদিকে কি মিথিলা আপু কাঁদছে। আরে মিথিলা আপুর কিছুই হয়নি, দেখি মিথিলা আপু কাঁদছে। তাহসান ভাইয়ের বিষয় আছে, তাহসান ভাইয়ের বয়স নাকি 52 বছর, কেউ বলছে 45 বছর, এদিকে বলছে মেয়ের বয়স নাকি 20 বছর, 25 বছর। আরে ভাই, তাহসানের বয়স 50 হোক, 52 হোক, আর রোজার বয়স 25 হোক, 30 হোক, সমস্যা তোদের কি? তোদের কেন এত জ্বলে, আর তোদের কেন এত কারেন্ট? আরে ভাই, সংসার করবে ওরা, একসাথে ঘুমাবে ওরা, একসাথে খাবে ওরা, একসাথে ট্যুর করবে ওরা, একসাথে ঘুরবে ওরা, সব করবে ওরা। তোরা দেখতেও পারবি না, জানতেও পারবি না, বা দেখতেও পারলি জানতেও পারলি, খালি জ্বলবি, আর কিছু করার নেই। তোদের এত সমস্যা কেন? তো এটা হতে হতে কি হইলো, এর মধ্যে আবার চলে আসলো হঠাৎ করে মেজর ডালিমের রাত্রে লাইভ। 9টার সময় লাইভ শুরু হইলো, ওদিকে তাহসান ভাই রোজা আপু ধামাচাপা পড়ে গেল। মেজর ডালিম হচ্ছে কি, মেজর ডালিম সূর্য সন্তান বাংলাদেশের। শুরু হতে হতে, মেজর ডালিমের লাইভ শুরু হতে হতে এর মধ্যে কথাবার্তা হচ্ছে। কেউ বলছে বাপের বয়সের, কেউ বলছে দাদার বয়সের। অরিজিনাল মেজর ডালিম হবে নাকি 95 বছর, 100 বছর। কিভাবে মেজর ডালিম আমাদের বাপের বয়সের হয়, দাদার বয়সের হয়, বড় দাদার বয়সের হবে, দাদার দাদার বয়সের হবে? এই কি আমরা মেজর ডালিম মানি না? আর কিছু মানুষ মনে প্রাণে অন্ধ প্রাণে বিশ্বাস করছে। এই হচ্ছে অবস্থা। তো 2025 সাল আসতে না আসতে এটা শুরু হয়েছে, না জানি এরপরে আরো কত কি শুরু হবে। আশা করি এরপরে যেন ইসে মারাত্মক কিছু ঘটে, আমরা যেন দেখতে পাই, এবং সাধারণ বাঙালি হিসেবে বিনোদন নিতে পারি।